হাই ফ্রেন্ড, শুভ বিকেল। আজ অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আমি হেমন্ত। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান বীরসিংহ গ্রামে আছি। দেখতে পাচ্ছ সবাই। বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতিকে সার্বজনীন করে রাখার জন্য এই অঞ্চলের মানুষের প্রচেষ্টায় এই স্মারক স্তম্ভ নির্মিত হয়েছে। ধীরে ধীরে আমি প্রবেশ করছি আর সেই সঙ্গে এখানকার চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে ছাত্রাবাস। এখানে শিক্ষার্থীরা থেকে পড়াশোনা করে। আমি ধীরে ধীরে বিদ্যাসাগরের জন্মস্থানে প্রবেশ করছি। সাহিত্যপ্রেমী মানুষদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তার জন্য আমি চেষ্টা করছি যাতে তাদের মনোরঞ্জন হয় এবং সেই সঙ্গে সাহিত্য সম্পর্কে তাদের কৌতূহল দিন দিন বেড়ে চলে। সেই প্রচেষ্টায় আমি রত আছি। ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি ইতিমধ্যে বিদ্যাসাগর মহাশয়ের জন্ম মন্দিরে প্রবেশ করেছি। বিদ্যাসাগর কলকাতায় যাবার পথে খালনার কাছাকাছি একটা স্থানে কলেরা রোগীর সেবা করছে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছে এখানে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজীবন দরিদ্র অসহায় মানুষের সেবায় বিদ্যাসাগর মহাশয় তার জীবন ব্যাপৃত করেছেন। তিনি নারীদেরকে শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিল এবং নারীদের প্রতি তার গভীর স্নেহ ভালোবাসা ছিল। এখানে তার একটা চিত্র তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগর মহাশয় নারীদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদেরকে পড়াশোনায় আগ্রহী করে তুলছেন। পরবর্তীতে আমরা জেনেছি তিনি অনেক বিদ্যালয় স্থাপন করেছিলেন নারী শিক্ষার জন্য। এখানে বিদ্যাসাগর মহাশয় একটা সময় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগর মহাশয় তার সমগ্র জীবনে বিভিন্ন পুস্তকাদি রচনা করেছিলেন, যেমন ব্রজবিলাস, অতি অল্প হইল, চরিতাবলী, জীবনচরিত, বিদ্যাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, কথামালা, শকুন্তলা, আখ্যান মঞ্জুরি, সংস্কৃত রচনা,
বোধোদয়, এছাড়াও আরও অনেক পুস্তকাদি লিখেছিলেন, যেমন আরও অতি অল্প হইল, তার একটা সংকলন এখানে দেয়া হলো। এখানে বিদ্যাসাগর তার বাবার সঙ্গে কলকাতায় যাত্রা করছেন, পায়ে হেঁটে বাবার সঙ্গে কলকাতায় যাচ্ছেন। আর পথে যেতে যেতে তিনি ইংরাজি বর্ণমালা শিখে নিয়েছিলেন, আমরা জানি। তার চিত্র তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগরকে এক সময় এক ইংরেজ সাহেব অপমান করেছিল, টেবিলের উপরে পা রেখে। তার প্রত্যুত্তরও দিতে বিদ্যাসাগর ছাড়েননি। তার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগর যেমন নমনীয় ছিল, যেমন কোমল ছিল, যেমন সহৃদয় ছিল, তেমনি কঠোর, জেদি এবং কর্তব্যপরায়ণ ছিল। দারিদ্র তার জীবনের একটা নিত্যসঙ্গী ছিল। ঘরে অভাব, আলো নেই ঘরে, তাই লণ্ঠন, রাস্তার লণ্ঠনের নিচে পড়াশোনা করছিলেন, তার একটা চিত্র। এই সেই পথ ধরে যাচ্ছেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বালক বিদ্যাসাগর। আর ইংরেজি বর্ণমালা শিখে নিচ্ছেন যেতে যেতে। তার ছোট্টবেলার প্রতিভায় ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অবাক হয়ে গেছিলেন। তাকে পরীক্ষা করার জন্য ভুল পথে নিয়ে গেলেও সে সঠিক উত্তর দিয়েছিল। 6কে যেটা 9 লেখা আছে ওটা 6 হবে। সেটা দেখে তার বাবা চমকে গিয়েছিল। বিদ্যাসাগর কোনো বিশেষ প্রয়োজনে ইংরেজ সাহেবের সঙ্গে সাক্ষাতে এসেছিল। তার প্রতিক্রিয়া যা ছিল, সেম প্রতিক্রিয়া সেই ইংরেজ সাহেবকে দিয়েছেন। দরিদ্রতার জন্য এবং সময়ের অভাবের জন্য বিদ্যাসাগর যখন রান্না করতেন, রান্না করতে করতে পড়তেন, সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। বাটনা বাটা, রান্না করার পাশাপাশি তিনি তার কলেজের পড়া সম্পূর্ণ করছে। এখানে বিদ্যাসাগর গভীর অধ্যবসায়ে নিমগ্ন রয়েছেন। তার একটা চিত্র তুলে ধরা হয়েছে। এখানে আসলে বিদ্যাসাগরের জীবন বহু বিচিত্র। সমাজে যে কুপ্রথা ছিল বহু বিবাহ, সেই বহু বিবাহ তিনি রোধ করেছিল। তার
রোধ করার চেষ্টা করেছিলেন। সমাজে তার জন্য তিনি বহু পুস্তকাদি লিখেছিলেন এবং আহ, পাশাপাশি তিনি মাতৃভক্তি ভরপুর ছিল। মায়ের চিঠি পেয়ে ছুটি না পেয়ে সংস্কৃত কলেজে ইস্তফা দিয়ে বাড়ির দিকে যাত্রা করেছিল। আর এখানে সমাজের একটা কুপ্রথা, কৌলিন্য প্রথা, তার শিকার হয়েছিল বহু অল্প বয়স্ক মেয়ে। তারা অকালে বিধবা হয়ে যেত। তাই জন্য তিনি চালু করেছিল বিধবা বিবাহ। মায়ের খবর পেয়ে তিনি দামোদর নদ সাঁতরে বাড়ি ফিরছেন। বিদ্যাসাগর পরায়ণ ছিল। বিদেশে যখন মাইকেল মধুসূদন দত্ত অর্থ সংকটে জড়াগ্রস্ত ছিল, তখন চিঠি পাঠিয়েছিল ভারতবর্ষে বিদ্যাসাগর মহাশয়ের কাছে। আর সেই দায় থেকে বিদ্যাসাগর তাকে মুক্ত করেছিল, সেই ঋণ থেকে তাকে মুক্ত করেছিল। সবসময় তিনি অসহায় মানুষদের পাশে থেকেছেন। দরিদ্র মানুষদের সেবা আজীবন করে গেছেন। তার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। যখন দুর্ভিক্ষ চলছিল, সেই দুর্ভিক্ষের সময় অনাহার মানুষদের পাশে তিনি আহার নিয়ে এসেছিলেন। আসলে বিদ্যাসাগর জীবন বহু বিচিত্র, বহুমুখী এবং বৈচিত্র্যমণ্ডিত। এই সামান্য ভিডিওর মাধ্যমে তার কর্মকাণ্ড সম্পূর্ণ তুলে ধরা ব্যর্থ প্রয়াস। আমি এখানে শুধুমাত্র চেষ্টা করলাম। সবাই ভালো থাকবে।